গুড মর্নিং সবাইকে। আজকে 29 তারিখ ডিসেম্বরের, আর আমাদের আজকে এখান থেকে হোটেল ছাড়ার সময় এসে গেছে। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব চণ্ডীগড়ের উদ্দেশ্যে, আর তার মাঝখানে কিছু সাইট সিন করবো। আর সব থেকে বড় কথা, আমরা আজকে মানিকরণ করব। মানিকরণ একটা আলাদাই জায়গা, মানে যেখানে শিবলিঙ্গ দেখা যায়, গরম জলের উৎপত্তি হচ্ছে মাটির নিচ থেকে, প্লাস ওখানে লঙ্গর দেখতে পাবো, গুরুদ্বারা দেখতে পাবো। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এই হলো আমাদের হোটেল মার্বেল। এখান থেকে আমাদের একে একে সবকটা গাড়ি বেরিয়ে যাচ্ছে। এই 3 নম্বর গাড়ি বেরিয়ে গেল। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই হলো আমাদের 2 নম্বর গাড়ি। তো আজকের জার্নি স্টার্ট হয়ে গেল, আর পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। তো আমরা চলে এসেছি মানিকরণ। তো মানিকরণ একটু নিচের দিকে রাস্তা থেকে, আর এই হলো মানিকরণের প্রথম ভিউ। ওয়াও, দারুণ দেখতে লাগছে। এই হলো গুরুদ্বারা সাহেব আর মানিকরণ একসাথে। এই দেখো মাটির তলা থেকে কিরকম ধুয়ো বেরোচ্ছে, গরম জল বেরোচ্ছে। ভাবো তাহলে মাটির নিচের তাপমাত্রা কতটা হতে পারে। তো যাই হোক, এই যে হলো সেই লঙ্গর, যে লঙ্গরে সবাই খাওয়া দাওয়া করে। এখানে কোনো পয়সা লাগে না কারোর, সবাই আসে নিজের মতো খাওয়া দাওয়া করে। কারোর যদি মনে হয় এখানে খাওয়া দাওয়ার পর কিছু দান করবেন তো করতে পারে। তো আমরা লঙ্গর দেখে নিয়েছি, দেখে এখন চলে এসেছি মানিকরণের আরেকটা সাইডে, যেখানে আমাদের শিব মন্দির আছে। এবং এখানের শিব মন্দিরটা একটু অন্যরকম অন্যান্য শিব মন্দিরের থেকে। এখানে সব জায়গায় একটা তাপমাত্রা অনুভব করা যায়। চারিদিক দিয়ে গরম জল উঠছে, কোনো জায়গা থেকে ধুয়ো উঠছে, কোনো জায়গা থেকে জল ফুটছে। আর এই কারণেই মানিকরণ সবার থেকে একটু আলাদা। দেখুন কিভাবে ধুয়ো উঠছে, জলটা কিভাবে ফুটছে এখানে। মানিকরণের প্রসাদও আলাদা হয়। এখানে না কাঁচা চাল, কাঁচা জিনিস এখানে লোকে দেয় এবং এই গরম জলে ফোটে, তারপর ওটা প্রসাদ রূপে মানুষ গ্রহণ করে। মানে একটু অন্যরকম ব্যাপার। দেখুন এখানে অনেকেই আছে যারা সুতো দিয়ে বেঁধে ফেলা হয়েছে চাল, আরও অন্যরকম কাঁচা জিনিস, যেগুলো এখানে পরে প্রসাদ রূপে তারা গ্রহণ করবে।
মানিকারান থেকে বেরিয়ে আমরা এখন দাঁড়িয়েছি ধাবাতে। এখন আমাদের দুপুরের লাঞ্চ করতে হবে, কারণ লাঞ্চ টাইম হয়ে গেছে। তো এখন আমরা এখানে দুপুরে লাঞ্চ সেরে নেব। তো লাঞ্চের জন্য আমরা আমাদের থালা নিয়ে চলে এসেছি। থালার ওপর পাতা দিয়ে দেওয়া হবে। তো আজকের লাঞ্চে ভাত, আর দেখতে পাচ্ছি ফুলকপির তরকারি বা ডালনা কিছু একটা করেছে, আর চিকেন। এই ফুলকপি আর চিকেন দিয়ে দেওয়া হচ্ছে। লাঞ্চ করার পর একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের যে ধাবায় লাঞ্চ করা হলো তার পেছনের যে দৃশ্যটা অসাম, পুরো ক্যানভাসের মতো, খুব সুন্দর। আর এখানে বসে অনেকেই লাঞ্চ বা ডিনার করে। তো লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখন এগিয়ে চলেছি চণ্ডীগড়ের দিকে। তো যাওয়ার পথে না একটা টানেল পড়েছে, আর এই টানেলটা হচ্ছে এখানকার সব থেকে পুরনো টানেল, মানে হিমাচল প্রদেশের পুরনো টানেলের মধ্যে একটা। পাথর কেটে কেটে বানানো হয়েছে, এখানে ভেতরে কোনো কনস্ট্রাকশন নেই, টোটালটাই পাথর কেটে বানানো হয়েছে। তো একটু ভয় লাগছিল, কিন্তু অনেক অনেক গাড়ি যাচ্ছে তো সেই প্রবলেমটা হয়নি। কিন্তু কেমন একটা লাগছিল, অন্য টানেলগুলো যেমন ঝা চকচকে লাইট, সুন্দর স্পিড বোর্ড লাগানো আছে, এখানে সেরকম কিছু নেই। যাই হোক, চলতে চলতে কখন বিকেল হয়ে গেছে বুঝতেও পারিনি। তারপর দেখলাম হঠাৎ করে কুয়াশায় ঢুকে গেছি আমরা। তো চণ্ডীগড়ের কাছাকাছি যখন চলে এসেছি তখন দেখছি প্রচণ্ড পরিমাণে কুয়াশা। কুয়াশার জন্য রাস্তা দেখা যাচ্ছে না, আর আমাদের গাড়ি অনেক আস্তে 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 এগোচ্ছে। তো আমাদের চণ্ডীগড় পৌঁছাতে একটু সময় লাগবে। যাই হোক, ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, চণ্ডীগড়। এখান থেকে আমরা ট্রেন নিয়ে নেব। আমাদের ট্রেন আছে 1.5-2 ঘন্টা পর ট্রেন রয়েছে। তো আমাদের কিছুক্ষণ এখন বসতে হবে এখানে, তারপর আমরা আমাদের ট্রেন পেয়ে যাব নেতাজি এক্সপ্রেস হাওড়ার জন্য। তো আমাদের এখানে খাবার দেওয়া হচ্ছে, রাত্রের খাবার, চিলি চিকেন, ফ্রাইড রাইস বা কিছু একটা দেওয়া হবে, বা রুটি বা কিছু দেওয়া হবে। আর এই হলো আমাদের ট্যুর ম্যানেজার, দায়িত্ব সহকারে সব কাজ করেছেন। আমাদের ট্রেন ঢুকে পড়েছে, তো আমরা এখন ট্রেনে উঠে পড়বো। উঠে তারপর তো ঘুমিয়ে পড়বো, যেহেতু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। যাই হোক, আমাদের ট্যুর অলমোস্ট এখানেই শেষ হয়ে গেল, কারণ আমরা এখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই ট্রেন সোজা হাওড়া নিয়ে যাবে আমাদের পরশু দিন, মানে আজকে 29 তারিখ, 31 তারিখ আমাদের সকালবেলা হাওড়া নামিয়ে দেবে। অনেক ভালো ঘোরা হলো, অনেক আনন্দ হলো, অনেক ভালো ভালো স্মৃতি নিয়ে আমরা কলকাতা ফিরছি। যাই হোক, আজকের জন্য গুড নাইট, টাটা সবাইকে, আবার পরে দেখা হবে।